বেচারির যেন সামনের দাঁত ভেঙে গেছে আর গুড ইভিনিং ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছে আর আমি খুবই ভালো আছি। তো দেখো অলরেডি স্টেশনের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে রাত থেকে। কালকে রাতে কিছুটা হয়েছিল, তারপর থেমে গেছিলো মানে আজকে সারাদিনটা নেই। তো আবার এখন থেকে শুরু হয়েছে অলরেডি বৃষ্টি। তো এরকম ওয়েদারে মনটা কেমন কেমন লাগে, তাই না? ভালো লাগে, মানে কেমন কেমন বলতে ভালো লাগে। আর এদিকে দেখো গরম না পড়তে পড়তে অলরেডি ঠান্ডা পড়ে গেল। তো দুপুরবেলা আজকে খেয়ে দেওয়া শোয়ার পর তোমাদের দাদা বলছিল একটু মাংস নিয়ে আসবো। তো এত শয়তান দেখো, তখন বলছে জান আজকে একটু মাংস নিয়ে আসবো ঠান্ডা ঠান্ডা। আমি তারপর জিজ্ঞেস করলাম যাওয়ার আগে, বলছে না গরম পড়েছে। তুমি সত্যি এক নম্বর একটা শয়তান। তো হাসছে তখন। তো শুয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। দাদাও আজকে এসেছে প্রায় 1:30 বেজে গেছে। তো এসে খাওয়া দাওয়া করলাম, খেতে খেতে শুতে 2টো বেজে গেছে। তারপরে আবার একটু শোয়ার পরে দেখি ছোটো মেয়ে এলো, ওকে আবার একটু দুধ বিস্কিট দিলাম। তারপর আবার বড় মেয়ে এলো, সে খেলো। তারপরে উঠে উঠে আর ঘুমোয়নি, মানে একটু ফোন দেখতেছিলাম। তারপরে এই যে দেখো সন্ধে হয়ে গেলো, 5টা বাজতে দাদা বলে একটু চা করো না, খাই বলে আবার চা বিস্কুট দাদাও খেলো, আমি একটু খেলাম, খেয়ে বেরিয়ে গেল। আর এই ওয়েদারটা মানে মেঘলা ওয়েদারের জন্য দেখো যেন তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, ওই 5:39 মতো হয়েছে। তো এখন অ্যাকচুয়ালি দেখবে 6:30টার আগে সন্ধে হয় না। তো এই জন্য দেখো মেঘলা ওয়েদারের জন্য সন্ধে হয়ে গেছে, সবাই সন্ধে দিয়ে দিচ্ছে। এবার আমিও দেবো, এবার চাটা খেয়ে বেরিয়ে গেল। দেখো সেই যে সন্ধেটা দেবো এক্ষুনি। তো এই ওয়েদারে একটু চিকেন টিকেন হলে ভালো লাগে। কি করে দাদা যদি নিয়ে আসে চিকেন আর রুটি হবে। কারণ চলো সবার বাড়িতেই সন্ধেটা দিয়ে দিচ্ছে, আমিও সন্ধেটা দিয়ে দিই। তারপরে দেখি আবার একবার চা বানাতে হবে, কারণ এনারা খাবে। তুমি কেন ঘুমাবি নাকি? বিড়িতে ফোগলা দাঁতটা দেখা সবাইকে, দেখা দেখি দাঁতটা ফোগলাটা দেখা। একজনের দাঁত ভেঙে গেছে দেখো, দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে দাঁত ভাঙা দেখাতে। দেখো ফোগলা দাঁতটা সবাইকে। বেচারির যেন সামনের দাঁত ভেঙে গেছে আর 2 দিন পর একটা অনুষ্ঠান বাড়ি আছে, এরকম দাঁত ফোগলা নিয়েও ঘুরে বেড়াবে চারিদিকে। শুধু দেখো 5:30 বাজে, দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে যেন এর মধ্যে। আসবেনি দিদিকে অঙ্ক দিয়ে গেছে আজকেও? হ্যাঁ, স্কুলের পড়া। এই কালকে তো ইংলিশ পরীক্ষা আছে। কালকে স্কুলের পড়া হবে, শুধু পরীক্ষা হবে কালকে। তো দাদা মাংস নিয়ে বলেছিল, মাংস নিয়ে চলে এসছে। এখানে দেখো সমস্ত মশলাপাতি জোগাড় করে নিয়েছি, কিন্তু আদা রসুন বাটা আগে আটাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিই, কারণ আটাটা মাখতে হবে। আর আমার কাছে ওটা হচ্ছে সবথেকে বড় কাজ, আটা মাখাটা। যেন মাংসের সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে, শুধু আটাটা মাখবো, তারপরে মশলাটা করবো, রান্না বসে যাবে। আর মুরগি মাংস হতে তো বেশি সময় লাগবে না অ্যাকচুয়ালি। আর কটা বাজে জানো এখন, দেখো 6:53, মানে আমাকে 8টার মধ্যে রান্না করে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিতে হবে। তো এই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো আটাটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো। আর এখানে দেখো অঙ্কের স্যার এসে গেছে। আমি জানতাম না, একদম খেয়াল ছিল না যে অঙ্কের স্যার আছে। তো তখন বিকেলে চা বানিয়েছিলাম, বলেছিলাম তোমাদের। তো দেখো সেই চা একটু দুধ দিয়ে ফেলেছি, আসছে না, খুব হালকা লিকার দেওয়া চা খায়। এই হালকা লিকার দিয়ে চাটা বানিয়ে নিয়েছি। আগে স্যারকে চা দিয়ে, ছোটো মেয়ে খুব চা করছে, তো ছোটো মেয়েকে স্যারকে চাটা দিয়ে দিই, তারপরে রান্নাটা বসাবো। আর এক গাদা বাসন দেখো, কিচেনে দেখো এক গাদা বাসন পড়ে আছে। তো এগুলো আগে ধোবো, তারপরে রান্নাটা বসাবো। আর এমন কিছু বেলা হয়নি, এই 7টা মতো বেজেছে। সরি, বেলা নয়, রাত হয়নি। তো 7টা মতো বেজেছে। আগে বাসনগুলো ধোবো, তারপরে মশলা করবো। মানে আদা রসুনটা তো বাটতে হবে, এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি। আর আজকে দাদা না ছাল সমেত মাংস নিয়েছি। মাংসটার মধ্যে শুধু চর্বিটা দেখো, কীরকম মোটা চর্বি, দেখেছো?
এই মাংস খেলে না হজম হতে যা কষ্ট হয় না রাতের বেলা, কিছু সব মোটা মোটা চর্বি শুধু দেখেছো, মানে একদম অল্প তেল দিয়ে রান্না করতে হবে। এত চর্বিওয়ালা মাংস না আমার আবার ভালো লাগে না, আমার ছালওয়ালা মাংস ভালোই লাগে না, কিন্তু দাদা নিয়ে এলে এইসব দেখে না অত নিয়ে চলে আসে। আমার বেশ ছাল ছাড়া মাংস খেতে ভীষণ ভালো লাগে। কী করবো, নিয়ে যখন চলে এসছে তার কিছু করার নেই, তো এটা বানাতেই হবে। চাও হয়ে গেছে, তো তারা চাটা আগে দিয়ে দিই। তো এই যে এই কাপের 1 কাপ চা, মেয়ের জন্য 1/2 কাপ চা, এইটুকুই চা হয়েছে। দুটো বিস্কিট দিতাম, এতে দিয়ে 2টো বিস্কিট না। তো রান্না বসাবো, আদা রসুনটা মিক্সিতে দিতে যাবো, দেখি দুধওয়ালা এলো, দুধ দিতে এসছে। তো জাস্ট রান্নাটা বসা দেবো, তারপরে দেখি দুধওয়ালা এসছে নিচে দুধ দিতে। মানে এত দেরিতে দুধ দেয়, দেখো এখন প্রায় বাজে 7টা 29, মানে ওই 7টা 15 দিকে দুধ দিতে আসে। তো সকাল হলে দুধটা ভালো হতো, একটু দুধ দেবে, সোনার কল থেকে দুধ দিতে আসে। তো দুধটা এখন পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে মেন প্রবলেম। যা হচ্ছে আমাদের 500 নেই, বড়দিদি রাখবো, মিষ্টি রাখবো, আমরা 1 কিলো দুধ দিয়ে যায়, অনেক দূর থেকে দিতে আসে, ওই জন্য একটু লেটও হয়। বিকেল হলে ভালো হতো। তো আমরা ঠিক করছি আজকে বলবো যে বিকেলে না দিলে না দুধ বন্ধ করে দেবো, কারণ এই সন্ধ্যেবেলা দুধ দিতে আসে, ওই জন্যই না একটু শ্মশান পেরিয়ে আসে তো দুধ। মানে দেখো, হিন্দু মানুষ, মনের মধ্যে একটা ভয় তো থাকেই বলো, তো এই জন্য ভেবেছিলাম না ওরা বলে দেবো। গরিব মানুষ, কিছু বলতে পারছিলাম না মুখের উপর, জান খুব খারাপ লাগে বলতে কথাগুলো। তো ওই জন্য আজকে তারপর বললো, তারপর আজকে বললাম, বলছি না বিকেল দিয়ে যাবো। সকালে হলে খুব ভালো তো, কিন্তু না পাওয়া গেলে কী করবো বলো। তো এই দিয়ে গেল, একটু খুচরো যে আগের মাসের টাকাটা ছিল না, সেটাও দিয়ে দিলাম, আর গ্যাসটাকে চাইনি। আলুটা ভাজা হতে হতে ওখানে আমি বাসনগুলো ধুয়ে নেব। দেখো মাংসে পিঁপড়ে লেগে গেছে, কি বলবে বলো তাকে। আর কালকেও দেখেছি আমি, জল ছিল ওখানটায়, সে জলের মধ্যে না মানে স্যাঁতস্যাঁতে যায়, তো পিঁপড়ে পুরো ছেপ হয়ে বসে আছে, কি জানি বাবা। কমগুলো বাসন পড়েছে শুধু, দেখো বাসনগুলো সব ধুতে হবে আমাকে এখন। আমি সকাল থেকে মানে 8-9 বার বাসন ধুই শুধু, জানো। কড়াটা গরম হয়ে গেছে, আর সরষের তেল দিয়ে দিই ধরো। আর এটা না বেশি সরষের তেল নেই জানো প্যানটাতে, যেটুকু আছে আজকে দিয়ে দিই, আর কালকে নতুন প্যাকেট কাটাবো, আর যেটুকু কম পড়ছে সাদা তেল দিয়ে দেবো না, আজকে আর ইচ্ছে করছে না প্যাকেট কেটে তেলটা ঢালতে। হঠাৎ করে এই মতিভ্রম কেন হলো, হঠাৎ করে এই ইচ্ছে কেন? সকালে ভোরটা একদম ভালো লাগে, সকালে তাড়াতাড়ি রান্না বসাতে হবে, আমি ছোটো মাইমাও ফোন করি, অনেকদিন ফোন করেছি, মাইমা ধরতে পারেন। তো আজকে সকালেই খবর পেলাম মাইমার ছেলেটার জ্বর মতো হয়েছে। তো আমিও ফোন করার সময় পাইনি, তারপর করিও নেই, এই কারণে, কারণ বললাম বাচ্চাটা যখন শরীর খারাপ হয়, ওই জন্য করলাম না। এখন ফোন করছিল, কথা বললাম, মাইমাকে বললাম মাইমা এখন রেখে দাও, কারণ আমার তো ফোনেই ভিডিও করি আমি, তোমরা জানো, তো ওই জন্য
বেশি রুটিও এই কারণে বানালাম না, প্রায় রুটি গেলে তো দু একটা রুটি না নষ্ট হয়। আর এই কেনা আটা প্যাকেট আটা রুটি নষ্ট হলে না এত ভীষণ ভালো লাগে না, ভাবতে পারবে না। ওই জন্য আমি আজকে কম রুটি করেছি। ওই ভাতও এখন অনেকটাই পড়ে রয়েছে, দেখ ভাতটা একটু নষ্ট করবো, আমি খেয়ে নেব চাল নষ্ট হওয়ার থেকে। আর এখানে দেখো মশলাটা একদমই গলে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাকি একটু চিকেন মশলা দেবো মাংসের, এই মশলাটা দিয়ে দেবো। আমার বেশ না এরকম মশলা কষা দেখতে কি ভালো লাগে, দেখো বেশ লাল সবুজ কি সুন্দর দেখতে লাগে না মশলাটা। আর একটা জিনিস লক্ষ্য করছি না, এই কদিন শুধু আমার না ভাত রুটি যে কোনো খাবারটা নষ্ট হয়ে যায়, পুরো লক্ষ্মী ছাড়া দশা চলছে, বুঝলে তো। তো একদমই না, এই যুগের বাজারে না জিনিস নষ্ট হলে ভীষণ গায়ে লাগে, নিজেই নষ্ট করি কিন্তু তারপরে না ভীষণ গিল্টি বোধ হয় আমার, দেখছে আমার দরকার নেই বাবা, কমই থাক, 20 পিস রুটি করবো, তাহলে দেখা যাবে। না খেতে পারে মুড়ি খাওয়া দরকার, কিন্তু একদম 20 পিসের বেশি রুটি আমি করবোই না। নিচে 7টা রুটি যাবে, বাবার 5টা, ঠাকুমার 2টো, মা রুটি খাবে না, আর বাকি 12টা রুটি আমাদের হয়েই যাবে। তো মশলাটা এখন কষা হয়ে গেছে, তারপরে দুটো লঙ্কা গুঁড়োটা আগে দিয়ে দেবে। বেশি পড়ে গেল লঙ্কাটা। তো এদিকে তো মাংসটা দিয়ে দিচ্ছি মশলা। রান্না কমপ্লিট, নিচে খাওয়াটা দিয়ে আসি, তারপরে ঘরে দিয়ে আসি। রান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে। মাংসটা তোমাদের দেখার হয়নি, দেখিয়ে দিতে হবে। এই দেখো চিকেন, একটু ঝোলঝোলি বানিয়েছি, যেহেতু ভাত কটা পড়েছে আমাকে খেতে হবে। তো চিকেনটা হয়ে গেছে, এবারে রুটি আর খুললাম না। আর এই যে দেখো বাবার আর ঠাকুমার খাওয়া, ঠাকুমা তো অ্যাকচুয়ালি বাতাসা দিয়ে বা চিনি দিয়ে খাবে, তাহলে মিষ্টি আছে, যদি বলে মিষ্টি দিয়ে খাবে তাহলে ফ্রিজ থেকে মিষ্টি দিতে পারো। আর বাবার মাংস, মা তো রুটি খাবে না। তো চলো এটা সবাইকে দিয়ে আসি আমি নিচে। ঠাকুমা কোথা গো? আর এই দুজনকে দেখো, এক্ষুনি মা ভাত দিয়েছে জানো ওদেরকে, তবুও তাদের খিদার শেষ নেই, বুঝলে তো, এখনও দিলে তারা খাবে। রান্না বান্না কমপ্লিট, বাসন সেরকম কিছু নেই, দেখো বেশি নেই, এই যে 2টো বাসন পড়েছে, পরে করবো, আর ভালো লাগছে না এখন, একটু বসবো, ঘাম দিয়ে দিয়েছে জানো, গরমটা ভালোই পড়েছে। আজকে এখনও দাদা আসেনি, ও বেশি হয়নি, 8:30 বেজেছে, ওই জন্য এখনও আসেনি, গল্প বসে গেছে। তো চলো ঘরে গিয়ে একটু বসি। আর দেখলে অ্যাকচুয়ালি বৃষ্টির কথা ভেবে করলাম চিকেন আর রুটি, কিন্তু বৃষ্টিই হলো না, কিছু করার নেই, ওয়েদারের সঙ্গে কেউ লড়াই করতে পারে না। দেখো একটা কাজ করতে বলে গেছি, এই যে দেখো আটাটা পড়েছে, এটা ফ্রিজে ঢোকাবো। মানে সারাদিনে যদি কাজ করি না, কাজের শেষ হবে না, একের পর এক কাজ, বুঝলে। এই তো দেখো তোমরা দেখো বাসন তুললাম, তবু এখনও বাসন পড়ে গেছে বেশি, কিছু করার নেই। তো চলো আটাটা ফ্রিজে ঢোকাই। আর মোটামুটি এখানে কমপ্লিট, বাসন টাসন একদম কিছু ধোয়ার নেই, সকালে দেবো যা দেবো এমন কিছু বাসন নেই। তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, গিয়ে একটু রেস্ট নিই, যেন শরীরটাও কত ধরে ভালো যাচ্ছে। আমার যে কী হয়ে গেছে সেটা ভগবান জানে। তোমরা হয়তো ভাবো প্রতিদিন বলে শরীর ভালো না, শরীর, কিন্তু সত্যি বলছি এইবারে জ্বরটা হওয়ার পর থেকে কেন জানি না আমার শুধু বাঁ হাতের যন্ত্রণা হয়, মানে এই যে তাদের রুটি করছে না, আমার দম বেরিয়ে যাচ্ছে। তো যাই একটু রেস্ট নিই,
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো মেঘ করে আছে, হয়তো রাতে বৃষ্টি হলে হতে পারে, তবে শুনছি নাকি 2 দিন শিলা বৃষ্টি হবে, কী হবে জানি না, হলে হবে না হলে না হবে। ওরা আমি তো উনুনটাকে দেখো এখানে যে তুলেছি না, মানে বের করে নি বাইরে, থাকো বা দরকার নেই, বৃষ্টি হলে রাতে কে ছুটে আসবে, মানে ওখানে উনুনটা পড়ে রয়েছে। তো চলো একটু গিয়ে বসি। আর তো দাদাইরা ওরা ডিনার করবো, এখন একটু যাই ঘরে বসি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা যদি লাইক না করো, কমেন্টস না করো, আমার কি ভিডিও দিতে ভালো লাগে বলো? এই কদিনই না এনার্জি চলে গেছে ভিডিও দেওয়ার, কারণ তোমরা কোনো কিছু তোমাদের দেখি না। তো চলো রাখি, সবাই ভালো থেকো।